বিধানসভা ভোটে ভরাডুবি, ২৬ দিন পর রাস্তায় নামতেই ক্ষোভের বিস্ফোরণ। সোনারপুরে তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন ক্রমে এই পরিস্থিতি পেরিয়ে বিকেল ৪:৫০ নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বন্ধ ঘরে যখন বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন লাগাতার বাইরে থেকে ঝাঁটা দিয়ে দরজায় মারতে থাকেন মহিলারা। এরা আমাদের প্রাণে মারতে চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। রীতিমতো উত্তেজিত, কারণ তাদের দাবি, তাদের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করেছেন এখানকার স্থানীয় তৃণমূলের যারা নেতা ছিলেন, এবং সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে এই স্থানীয় মহিলাদের তারা একদম ক্ষোভ উগরে দিচ্ছেন। উনি এই গ্রামের ভেতরে কেন এই ছেলেটার বাড়িতে এসেছেন? কেন এসেছেন? দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। আই উইল ডেফিনেটলি মুভ টু কোর্ট। প্রশাসনের একজন প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থলে নেই, আর যতক্ষণ না এসে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি এখান ছেড়ে যাব না। রাত্রির 12টা বাজলেও আমি এখানে থাকবো। বিকেল 5:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সোনারপুর থানার পুলিশ, বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ কর্মী, তারা কিন্তু এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বাড়িতে তিনি আটক হয়ে রয়েছেন সেখান থেকে বার করে নিয়ে যাওয়ার। সন্ধে 6টা নাগাদ পুলিশ ও বাহিনীর ঘেরাটোপে নিহত কর্মীর বাড়ি থেকে বেরোতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে রীতিমতো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করা হলো, এখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু এই জনরোষকে আটকানোর জন্য তারা কিন্তু রীতিমতো ব্যারিকেড তৈরি করেছেন। তখনও রাস্তা জুড়ে বাড়ির ছাদ থেকে ধেয়ে আসে চোর স্লোগান। দেখো, যে বাড়িতে অভিষেক ব্যানার্জি গেছিলেন সেখান থেকে যে মূল রাস্তা, সেটা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, অপরিসর রাস্তা, ভাঙা রাস্তা। এখন বেরোনোর সময় যে ছবি, যে বিরাট কেন্দ্রীয় বাহিনী। 6:15 নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গাড়িতে ওঠার সময় ফের উত্তেজনা তৈরি হয়, ফের ওঠে চোর স্লোগান। কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। মুহুর্মুহু চোর স্লোগান, কখনো উড়ে এলো ডিম, জুতো। বিধানসভা ভোটের ফল প্রকাশের ২৬ দিনের মাথায় সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে এসে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজনকে মারা গেছে অসুস্থ হয়ে, আর এখানে সিম্পাথি দেখাতে এসেছে। ৪ মে ভোটের ফল প্রকাশ হয়েছে। পরিবারের অভিযোগ, 5ই মে সোনারপুরের কামরাবাদের বাসিন্দা তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারকে মারধর করা হয়। 22শে মে তাকে ভর্তি করা হয় কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে। পরদিন মৃত্যু হয় তৃণমূল কর্মীর। 5 তারিখে সন্ধ্যাবেলা ও বেরোয় বাড়ি থেকে, ওকে পুরো রক্তাক্ত অবস্থা বাড়িতে দিয়ে গেছিল। এটা দায়িত্ব পুলিশের খুঁজে বার করা। এই ঘটনায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলে তৃণমূল। শনিবার তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর কোনো রকমে নিহতের বাড়িতে পৌঁছন তিনি। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি, এবং সঞ্জুর বাবা মাকে আমি কথা দিয়েছি তো হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নিহত তৃণমূল কর্মীর বাড়ির ভিতরে, তখনও বাইরে চলছিল বিক্ষোভ। উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.